পটুয়াখালী সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে গলাচিপা উপজেলার ফারজানা আক্তার তামান্না। কিন্তু তার দিন কাটছে অনিশ্চয়তায়। আর্থিক সংকট তার স্বপ্ন পূরণে বাধা হয়ে দাঁড়িয়েছে। ফারজানা আক্তার তামান্না এবছর পটুয়াখালী সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন, পৌঁছেছেন সাফল্যের দ্বার প্রান্তে। কিন্তু তারপরও খুশির পরিবর্তে চিন্তার ভাঁজ তার কপালে। এক অনিশ্চয়তার মাঝে দিন কাটছে তার। শেষ পর্যন্ত মেডিকেল কলেজে ভর্তি হতে পারবেন তো তিনি? গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের বড়গাবুয়া গ্রামের আলাউদ্দিনের ছোট মেয়ে তামান্না। মুদি দোকানি আলাউদ্দিন মেয়েদের শিক্ষার খরচ চালাতে বিভিন্ন এনজিও থেকে লোন নিয়ে ঋণগ্রস্ত হন। ঋণ পরিশোধ করতে না পেরে একসময় নিরুদ্দেশ হয়ে যান। কিন্তু তারপরও থেমে থাকেনি তামান্না। অদম্য ইচ্ছাশক্তি নিয়ে এগিয়ে চলেছেন। মাসের 20 তারিখ আসলে আমার একটা মাথায় চিন্তা ঢুকিয়ে যেত যে কিভাবে টাকা দেবো, কিভাবে স্যারদের কাছে পড়বো। ইন্টারের ইয়ার ফাইনালের পর আমি আমার প্রাইভেটগুলো কমিয়ে ফেললাম। একদম ফিজিক্স পড়তাম, কেমিস্ট্রি পড়তাম আর ম্যাথ পড়তাম, এই 3টে পড়তাম। তাও তারাও একটু কম টম রাখতো। তারপর আমি অনলাইনেই সবসময় পড়তাম, বন্দি পাঠশালা, তারপর অনেক প্ল্যাটফর্ম আছে, ওই জায়গা থেকে ফিজিক্সের ক্লাস করতাম, দেখতাম। এইচএসসির 1 মাস আগে আমার আম্মুর আর আমার ফোন, এই দুজনের ফোনই আর কি জানালার কাছ থেকে আমার বাসা থেকে চুরি করে নিয়ে যায়। তখন আমার বাবার মানে এতই করুণ অবস্থা ছিল যে আমাকে একটা ফোন পর্যন্ত কিনে দিতে পারেনি। কোচিংয়ে পিডিএফ দিত, তারপর ক্লাস দিত, ওইগুলো আমি দেখতে পারতাম না। এখন আমি তো এত দূর মানে লেখাপড়া চালিয়ে আসলাম, মেডিকেলে চান্স পাইলাম, কিন্তু এখন যে আমি কিভাবে ভর্তি হব বা আদার্স ইনস্ট্রুমেন্ট কেনা লাগবে, এইতে যে অনেক হিউজ পরিমাণ টাকা লাগবে। তারপর মেডিকেলে পড়তে মাসে মাসে তো একটা খরচ আছে, ওই খরচটা যে আমি কিভাবে আমার ফ্যামিলি দেবে, তাও আমার এখন মানে অনিশ্চয়তার মধ্যে আছি। তামান্নার পরিবার জানায়, ছোটবেলা থেকেই মেয়ের স্বপ্ন ছিল চিকিৎসক হওয়ার। নিম্নবিত্ত একটি কৃষক পরিবারে বেড়ে ওঠায় স্বপ্নটা বাস্তবায়ন ছিল খুবই কঠিন। সংসারের অভাব অনটনে মেয়ের স্বপ্ন পূরণে যথাসাধ্য চেষ্টা করেছেন তারা। তামান্না যে মেডিকেলে চান্স পেয়েছে, আমি কখনো ভাবতে পারিনি যে তামান্না চান্স পাইবে। তামান্না 3 মাস পরেই ও চান্স পেয়েছে। খরচ দিতে পারিনি, অনলাইনে ওই যদি কিছু টাকা করতাম, ওই যে ঋণগ্রস্ত হয়েছে, বাকিটা কিছু পড়ছে, ওই আমি যাইয়ে আনতাম বসে থাকিয়া, ওই দিয়ে আবার অনলাইনে 500 টাকা বা 300 টাকা ভরে দিতাম। 300 টাকা 1 মাসের লাগে, ওদের তো আমার বাজার নাই, ঘরে কিছু খাবার নাই, 300 টাকা ভরে দিতাম। ওই দিয়ে অনলাইনে ফ্রি ক্লাসগুলো দেখতো। লেখাপড়া করবে, আমি রাগারিক করছি যে তুই কী লেখাপড়া কর, তোর বাহির অর্থ নাই, সম্পদ নাই, তুই কী লেখাপড়া কর, তোরা সংক্ষেপে লেখকে যায়, যেরকম পারো সেরকম চাকরি করে খা। হে কান্দাকাটি বউ, আমার এমন সুন্দর বউ, তুমি কী কও, আমি লেখাপড়া করবই। সামনে আমার এমন একটা নাই অর্থ যে না আমি দিমু বেশি কি নাতিটা ভর্তি করবো, এখন আমার করেনি, কোনো উপায় নেই। আমি উৎসাহ দিচ্ছি যে আমার বোন যাতে মেডিকেল চান্স পায়। আমি চাই যেন আগামীতে আমার বোন বড় কিছু হোক, ডাক্তার হোক আর দেশের সেবা করুক। মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়ায় খুশিতে আত্মহারা তামান্নার প্রতিবেশী এবং আত্মীয় স্বজনরাও। এই তামান্না আমাদের এলাকার গর্ব, আমাদের অঞ্চলের গর্ব, আমাদের গলাচিপা উপজেলার গর্ব, গোলখালী ইউনিয়নের গর্ব। এই তামান্না আমাদের এলাকায় বা সারা বাংলাদেশে যারা বিত্তবান আছেন, দানশীল আছেন, মন মানসিকতা ভালো আছেন, এই তামান্নার দিকে একটু সুনজরে তাকাইবেন, যাতে তামান্না সামনের যে পড়াশোনা আছে সেই পড়াশোনাটা শেষ করতে পারে। কোনো কোচিং না করে আর এতদূর এগিয়ে গেছে, এটা আমাদের সত্যি আমাদের গ্রামের জন্য, আমাদের গলাচিপার জন্য আমাদের গর্বের বিষয়, এবং আমরা সকলে গলাচিপাবাসী সকলে আনন্দিত। তামান্নার স্বপ্ন পূরণে আর্থিক সহায়তা দিয়ে এগিয়ে আসবেন বিত্তবানেরা, এমনটাই আশা সবার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।